আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম। তো এই ভিডিওতে আমরা ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। আসলে ডিজাইনিংয়ের জন্য কিছু দিক নির্দেশনা থাকে, সেগুলো দেওয়ার ট্রাই করব, যেমন কালার ম্যানেজমেন্ট, ব্যাকগ্রাউন্ড এনহান্সমেন্ট। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু হালকা পাতলা 1-2 মিনিট আলোচনা করার ট্রাই করব। যদিও ভিডিওটা আপনাদের কাছে লাগতে পারে যে 1-2 মিনিট, এমন কোনো গুরুত্ব নাই, বাট ভিডিওটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। যদি ডিজাইন সেন্সটাকে আপনি এনহান্স করতে চান, তাহলে এই উপদেশটা আপনাকে মানতে হবে। প্রথমত যে জিনিসটা দেখেন, আপনি যখন ভালো ডিজাইন দেখে অভ্যস্ত হবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিজাইনটা ভালো করার ট্রাই করবেন। এখন আপনি যখন যেন তেন যদি ডিজাইন দেখে অভ্যস্ত হন, তাহলে আপনার ওই যেন তেনটাই চোখে লেগে থাকবে। সো দ্যাটস ওয়াই ভালোর দিকে খোঁজ করতে হবে। এখন এর জন্য আমরা কিছু সাইটকে করব, যেমন আমরা বিহান্স দেখব। বিহান্সে গেলে আমরা অনেক ডিজাইন পাবো, ডিজাইনারদের কাজ পাবো, ঠিক আছে? সো আমরা বিহান্সে গেলে অনেক ডিজাইনারদের কাজ পাবো। তাদের এই কাজগুলো আমরা কিন্তু দেখলে আমরা ডিজাইনের প্রতি আমাদের নিজেদের জিনিসটা এবং কালার কারেকশান বলেন বা ব্যাকগ্রাউন্ড ইনহান্সমেন্ট, দেন আমাদের ফেস ইনহান্সমেন্ট, ঠিক আছে, কালার ম্যানেজমেন্ট, সব জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবো। এছাড়াও আমাদের ফেসবুকে অনেক গ্রুপ থাকে, আমরা সেই গ্রুপগুলোর সাথেও পরিচিত হতে পারি। আপনারা সার্চ করতে পারেন, লার্ন গ্রাফিক্স আছে, ডপ ডিজাইন আছে। সো আমি যদি এখান থেকে ডপ ডিজাইনটাকে আপনাকে দেখাই, এখান থেকে আসলে তারা কিন্তু প্রতিনিয়ত ডিজাইন পাবলিশ করে, যদিও এটা ফটোশপে করা, বাট আপনার এটা আপনি কিন্তু কিসে করছেন, আপনি ক্যানভাতে করছেন, বাট আপনি তাদের ডিজাইন সেন্সটার জন্য অন্তত তাদেরকে ফলো করতে পারেন। হয়তো প্রথম প্রথম তাদের মতো হবে না, এটার জন্য অনেক স্ট্রাগল করতে হবে। আমিও একসময় অনেক স্ট্রাগল করেছি। আমি কিন্তু আপনারা সবাই জানেন আই এম নট আ ডিজাইনার, বাট সাজের যত ডিজাইন বলেন আমি সব করে ফেলাই এবং মোটামুটি ভালো মানেরই করি, ঠিক আছে? তো দেখেন, একজন ডিজিটাল মার্কেটার হয়ে আমি কিন্তু ডিজাইনটাও মোটামুটি ভালোভাবে তাদের সাথে দিচ্ছি। হ্যাঁ, এর জন্য আসলে নিজের পরিশ্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখান থেকে ডিজাইনগুলো আপনি ডব ডিজাইনিংয়ে অনেকগুলো আপনি পাবেন, ঠিক আছে? দেখেন এখান থেকে ডব ডিজাইনিংয়ের অনেক ডিজাইন আপনি কিন্তু এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে? তো মেইনলি এই জিনিসগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। পাশাপাশি কালার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও দেখতে হবে, যেমন আপনি নিজের সেন্সটাকে বেশি ডেভেলপ করতে হবে। এক্সাম্পল ধরেন আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, ঠিক আছে? এখন এই যে সাদার সাথে আমি কি টেক্সট নিলে আমার ভালো লাগবে, এটা কিন্তু আপনাকেই বুঝতে হবে। আমি যদি সাদার সাথে এখান থেকে ধরেন কালো নেই, হ্যাঁ কালো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড আছে এরকম, এই কালারের সাথে কালো, এই কালারের সাথে কালো কেমন যায়, আবার আমি এখানে সাদা দিয়ে দেখি, এখানে সাদা দিয়ে আমার কেমন যায়, ঠিক আছে? এই যে এটার আবার ধরেন আমি যদি ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি যদি আপনার এখান থেকে ইয়েলো দিই, ইয়েলোর সাথে কিন্তু সাদা দেখতে দেখা যাচ্ছে না, একটু ঝাপসা ঝাপসা। তো আমি এটাকে যদি কালো করি, সেক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু ফুটে উঠবে। সো এই যে ফুটে ওঠার ব্যাপারটা, এটা কিন্তু আপনার নিজের থেকে আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব টেক্সট নিয়ে কীভাবে আপনি টেক্সট নিয়ে কীভাবে এখানে কাজ করবেন, এবং ধীরে ধীরে আমরা লোগো ডিজাইন এবং আমাদের যেই কাজগুলো আর কি দরকার ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমি প্রত্যেকটাই দেখানোর ট্রাই করব। আপনি প্রত্যেকটা জিনিসকে ঘাটিয়ে একদম শেষ করে দিতে হবে, বুঝতে পারছেন? তাছাড়া আপনি কিন্তু আসলে ক্যানভাতে মাস্টার হয়ে দেন ফটোশপে যাওয়ার ট্রাই করবেন। আর বেশি বেশি টেমপ্লেট নিয়ে খেলবেন। যত বেশি টেমপ্লেট নিয়ে খেলাধুলা করবেন, তত বেশি আপনার ডিজাইন সেন্সটা হবে এবং তত বেশি আপনি ডিজাইনটা করতে পারবেন। হ্যাঁ, জাস্ট টেমপ্লেট নিয়ে খেললেও হবে না, পাশাপাশি টেমপ্লেট দেখে নিজে নিজে ট্রাই করাও করতে হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।